সপ্তাহখানেক আগে জ্বালানি তেলের সরবরাহ বিপণনে রেশনিং পদ্ধতি সহ সব ধরনের বিধি নিষেধ সরকার তুলে নিলেও তা কার্যকর হয়নি। বাড়ছে গ্রাহকদের ভোগান্তি, এখনও ডিপো থেকে মিলছে না চাহিদা মতো সরবরাহ, ফলে সংকট ফিলিং স্টেশনগুলোতে। রাকিব হোসেনের রিপোর্টে বিস্তারিত, ছবি তুলেছেন দুর্লভ মজুমদার। তেলবাহী ট্যাঙ্কার জাহাজ এমটি মধুকর মাসখানেক ধরে নোঙর করে আছে নারায়ণগঞ্জের গোদনাইল মেঘনা অয়েল ডিপোর সামনে শীতলক্ষ্যা নদীর পাড়ে। স্বাভাবিক সময়ে মাসে অন্তত দুইবার সিরাজগঞ্জে জ্বালানি তেল নিয়ে যাতায়াত করলেও চলতি মাসে একবারও যেতে পারেনি সংকটের কারণে। তারা বলছে যে তেলের সংকট, আমরা তেল দেবো কোথা থেকে, তেলের যে ক্রাইসিস নাম এটা পর্যন্ত আমরা তেল দিতে পারছি না। অন্যদিকে চট্টগ্রাম থেকে আসা তেলবাহী একাধিক জাহাজ খালাসের অপেক্ষায়। টানা 2 দিনের ছুটি শেষে এসব জাহাজ থেকে তেল খালাস শুরু হয়। একই সঙ্গে ঢাকা সহ আশপাশের কয়েকটি জেলায় অকটেন, ডিজেল, জেট ফুয়েল সহ সব ধরনের জ্বালানি তেল সরবরাহ করতে দেখা যায়, তবে তা অগ্রাধিকার ভিত্তিতে রেশনিং পদ্ধতিতে। এক্ষেত্রে ব্যাংকিং সেবা নিয়েও জটিলতা সৃষ্টি হয়। যেহেতু আজকে ব্যাংক বন্ধ, আমি ওই রকম পে অর্ডার দিতে পারি না। আমার হাতে একটা পে অর্ডার ছিল, ওই একটা পে অর্ডার পাঠাইছি, এক গাড়ি নিয়ে আসতেছি। মানে এক পাম্পে আগে 18,000 নিতাম, এখন 2 পাম্পে 18,000 নিতেছি। এই সমস্যাটা 13,500 ধারণ ক্ষমতা আর 9,000 পাইছি। পেট্রোল পাইছি 4,500, ডিজেল পাইছি 4,500। অকটেন আবেদন করছিল, অকটেন দিবে না, 9,000 লিটার ডিজেল দিবে। আজকে আস্তে আস্তে পড়ায় 3টা-4টা বাজে যাবে গা, তারপর তেল আসলে আমরা ডিজেল বেচতে পারবো। পেট্রোল পাম্প মালিক সমিতি রাজশাহী বিভাগের বিবৃতি অনুযায়ী চাহিদার তুলনায় ডিপো থেকে কম সরবরাহ করায় পাম্পগুলোতে সংকট দেখা দিচ্ছে, ভোগান্তি বাড়ছে গ্রাহকদের। ঢাকা নারায়ণগঞ্জের বেশ কিছু ফিলিং স্টেশনে সেই বাস্তবতা চোখে পড়ে। এই 2 দিন আগে মনে করেন কিছু কিছু পাম্পের থেকে 100 টাকার তেল দিত, কোনো পাম্পে 200 টাকার তেল দিত, মানে কোনো রকম তো মনে করেন চলা যেত, ইন টোটালে বন্ধ করে দিচ্ছে। মনে করেন খোলা যদি খুচরা তেল কিনতে যাই, লিটার প্রতি 20 টাকা 30 টাকা দিয়ে বেশি দিয়ে তেল কিনতে হয়, খোলা তেল। আর পাম্পের থেকে নিলে 100 টাকা লিটার নেওয়া যায়। এখন কোনো পাম্পে তেল পাইতেছি না ভাই। আমরা প্রতিনিয়ত এইভাবে ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে, লাইনে দাঁড়িয়ে কিন্তু তেল গ্রহণ করছি। তা কত 300 টাকার, এভাবে কি কতদিন চলবে? প্রতিনিয়ত বাইক নিয়ে যে সব জায়গায় যাওয়া দরকার হয়, সেটা আসলে যেতে পারতেছি না এই তেলের অভাবে। এটা আমাদের জীবনযাত্রা এবং কাজের ক্ষেত্রে অনেক প্রভাব পড়তেছে। রেশনিং পদ্ধতিতে আর্থিক ক্ষতি এবং গ্রাহক পর্যায়ে বিশৃঙ্খলা এড়াতে কিছু কিছু পাম্প মালিক তেল নেওয়া থেকে বিরত রয়েছেন। এসব ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহে ফিলিং স্টেশনগুলোর চাহিদা পূরণ করা হচ্ছে না, অথচ ফিলিং স্টেশন থেকে যানবাহনে চাহিদা মতো বিক্রির নির্দেশনা সরকারের, যে কারণে জ্বালানি তেল নিয়ে এমন অস্থিরতা দেখা দিয়েছে। রাকিব হোসেন, 71, গোদনাইল, নারায়ণগঞ্জ।